হ্যালো এভরিওয়ান, নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ডে 3, সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ নার্সিং, টপিক নার্সিং থিওরি, এথিক্স অ্যান্ড অ্যাজ এ প্রফেশন। কোশ্চেন নাম্বার 61, কিপ পেশেন্ট পার্সোনাল অ্যান্ড মেডিকেল ইনফরমেশন প্রাইভেট মিনস। কোশ্চেন নাম্বার 61 হচ্ছে রোগীর ব্যক্তিগত চিকিৎসা তথ্য গোপন রাখাকে কি বলে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা। রোগীর রোগ রিপোর্ট ও পারিবারিক কথা নার্স ডাক্তারের কাছে আমানত, তাই আইনত কারোর সাথে কথা বলা যাবে না। কোশ্চেন নাম্বার 62, এ মেল পেশেন্ট ডটার টেলিফোন অ্যান্ড অ্যাডাল্ট জেরোনোটোলজি প্রাইমারি কেয়ার নার্স practitioner inquire about the patient illness. The daughter report that her father realized upon her to explain everything to him. The nurse practitioner's initial response is to. কোশ্চেন নাম্বার 62 হচ্ছে রোগীর মেয়ে ফোন করে বাবার অসুখ জানতে চাইলে নার্স প্রথম কি করা উচিত? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, টেল দ্য ডটার দ্যাট দ্য নার্স প্র্যাকটিশনার ক্যান ডিসকাস ইনফরমেশন অনলি উইথ পেশেন্ট। মেয়েকে বলা যে নার্স শুধু রোগীর সাথেই তথ্য আলোচনা করতে পারবে। রোগীর নিজের সংজ্ঞাতে থাকলে আর লিখিত অনুমতি না দিলে পরিবারকেও তথ্য দেওয়া বেআইনি। কোশ্চেন নাম্বার 63, গিভিং রং মেডিসিন টু এ পেশেন্ট ইজ। রোগীকে ভুল ওষুধ দেওয়াকে কি বলে? নেগলিজেন্স বা অবহেলা। রোগীকে ভুল ওষুধ দেওয়াকে বলে নেগলিজেন্স বা অবহেলা। রাইট টু মেডিকেশন না মেনে ভুল করলে সেটা অবহেলা, এতে রোগীর ক্ষতি হতে পারে। কোশ্চেন নাম্বার 64, হুইচ অফ দ্য ফলোয়িং লিগাল অ্যাক্টস অফ নার্সিং ইজ কামিং আন্ডার নেগলিজেন্স। কোশ্চেন নাম্বার 64 হচ্ছে নিচের কোনটি অবহেলার মধ্যে পড়ে? সো দ্য রাইট অ্যান্সার ইজ মেডিকেশন ইরোর, ঔষধের ভুল। রোগীর অবস্থা খারাপ দেখেও রিপোর্ট না করা, ভুল ঔষধ দেওয়া, এটা অবহেলার মধ্যে পড়ে। ইটস মেডিকেশন ইরোর, ঔষধের ভুল বা ফল প্রিভেনশন। কোশ্চেন নাম্বার 65, দ্য কমিশন অর ওমিশন অফ অ্যান অ্যাক্ট দ্যাট এ responsibly prudent person would have performed in a similar situation, thus causing harm to another person is called. কোশ্চেন নাম্বার 65 হচ্ছে একজন সাধারণ বুদ্ধিমান মানুষ যা করতো তা না করে কারো ক্ষতি করাকে কি বলে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, নেগলিজেন্স বা অবহেলা। এটাই অবহেলার সংজ্ঞা, ডিউটি ছিল পালন করেনি আর তার জন্য ক্ষতি হয়েছে। Question number 66, an angry nurse defames the patient through her comment that he is rude and domineering. This is an example for. Question number 66 হচ্ছে রাগী নার্স মুখে রোগীকে রুড ডোমিনেটিং বললো, এটা কি? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, স্ল্যান্ডার বা মৌখিক মানহানি। মুখে বলে কারো সম্মান নষ্ট করাকে মৌখিক মানহানি বলে, আর লিখে করলে সেটিকে লিখিত মানহানি বলে। Question number 67, while administering medications the nurse realized that she has given wrong dose of medication to a client. The nurse act by an incident report and notifying the client physician. Nursing is exercising. Question number 67 হচ্ছে ভুল ডোজ দিয়ে নার্স ইনসিডেন্ট রিপোর্ট করলো ও ডাক্তারকে জানালো। এখানে নার্স কি করেছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। নিজের ভুল স্বীকার করে রিপোর্ট করা আর ঠিক করার চেষ্টা করা হলো জবাবদিহিতা। তাই ভুল লুকানো অপরাধ। তাই কোশ্চেন নাম্বার 68, দ্য ethical principle which states that the individuals are for their action and have the obligation to act is. Question number 68 হচ্ছে যে নৈতিক নীতি বলে নিজের কাজের জন্য জবাব দিতে হবে, এটাকে বলা হয় অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি। দায়িত্ব মানে কাজটা করা, জবাবদিহিতা মানে কাজের ফলাফলের জন্য উত্তর দেওয়া। Question number 69, the answerability of a subordinate to his superior for performance of the assigned task is known as. Question number 69 হচ্ছে কর্মী তার বসের কাছে কাজের জন্য জবাবদিহি করাকে কি বলে? সেম অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি। বস কাজ দিয়েছে, তার কাজ ঠিক হলো কি না তার জন্য বসের কাছে জবাব দিতে হবে। Question number 70, when the nurse tries to make sure that the identity of the patient is not revealed she is মেইনটেনিং। কোশ্চেন নাম্বার 70 হচ্ছে নার্স যখন রোগীর নাম পরিচয় যাতে কেউ না জানে সেটা নিশ্চিত করে, এটাই কি বলা হয়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, বা নামহীনতা। অ্যানোনিমিটি বা নামহীনতা মানে রোগের তথ্য গোপন, নামহীনতা মানে নাম ঠিকানা পুরো গোপন। কোশ্চেন নাম্বার 71, স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইন নার্সিং স্ট্যান্ডস অফ এক্সেপ্ট। কোশ্চেন নাম্বার 71 হচ্ছে নার্সিং এ সেবার মান বলতে সব বোঝায় কোনটি ছাড়া? নিচের কোনটি ছাড়া? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ডিগ্রি অফ জাজমেন্ট অ্যান্ড কেয়ার, বিচার বুদ্ধি ও যত্নের মাত্রা। সেবার মান মানে একজন দক্ষ নার্স সেই পরিস্থিতিতে যেভাবে যত্ন দক্ষতা কাজ করত শুধু বিচার বুদ্ধি দিয়ে হয় না। কোশ্চেন নাম্বার 72, ক্রাইটেরিয়া বাই হুইচ কোয়ালিটি টু ওয়ার্ক পারফর্ম বাই নার্সিং পার্সোনালি মে বি মেজার্ড। কোশ্চেন নাম্বার 72 হচ্ছে নার্সদের কাজের মান কোনটা দিয়ে মাপা যায়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, স্ট্যান্ডার্ড বা মানদণ্ড। আগে থেকে ঠিক করা
নিয়মকে মানদণ্ড বলে, সেই নিয়মের সাথে কাজ মিলিয়ে দেখা যায়। কোশ্চেন নাম্বার 73, প্রাইমারি পারপাস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ প্রাইমারি পারপাস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ লাইসেন্সার ইজ টু। কোশ্চেন নাম্বার 73 হচ্ছে লাইসেন্স দেওয়ার আসল উদ্দেশ্য কি? রাইট অ্যান্সার ইজ অপশন সি, প্রোটেক্ট দ্য পাবলিক, জনগণকে রক্ষা করা। আদক্ষ লোক যাতে রোগীর চিকিৎসা করে ক্ষতি না করে তাই সরকার পরীক্ষা নিয়ে লাইসেন্স দেয়। কোশ্চেন নাম্বার 74, দ্য স্ট্র্যাটেজি অ্যাডপ্টেড টু এনশিওর কোয়ালিটি নার্সিং কেয়ার বাই বডি ইজ। কোশ্চেন নাম্বার 74 হচ্ছে সরকারি সংস্থা কোয়ালিটি নার্সিং নিশ্চিত করতে কোন কৌশল নেয়? তো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন। নার্সিং কাউন্সিল পরীক্ষা নিয়ে লাইসেন্স দেয় আর রেজিস্ট্রেশন করে। লাইসেন্স ছাড়া নার্সিং বেআইনি। কোশ্চেন নাম্বার 75, নার্সিং ক্যান অনলি বি প্র্যাকটিস আফটার। কোশ্চেন নাম্বার 75, নার্সিং এর পেশা চর্চা করা যায় কিসের পরে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, লাইসেন্সিও। জিএনএম বা বিএসসি পাস করলেই হবে না, টেস্ট নার্সিং কাউন্সিল থেকে আর এর নাম্বার নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কোশ্চেন নাম্বার 76, দ্য নার্স অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট হোয়েন সি ডাজ ওয়ান অফ দ্য ফলোয়িং। কোশ্চেন নাম্বার 76 হচ্ছে নার্স কখন রোগীর পক্ষে কথা বলে বা অ্যাডভোকেট হয়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, সি অ্যাক্সেসেস দ্য পয়েন্ট ফর ইনজিউরি। সে রোগীর আঘাত আছে কিনা দেখে। রোগীর অধিকার রক্ষা করা, ভুল চিকিৎসা আটকানো, মারধর হয়েছে কিনা দেখা, এসব অ্যাডভোকেটের কাজ। কোশ্চেন নাম্বার 77, দ্য রোল অফ এ নার্স ইজ প্রোটেক্টিং দ্য পেশেন্ট হিউম্যান অ্যান্ড লিগ্যাল রাইট ইজ দ্যাট অফ এ। কোশ্চেন নাম্বার 77 হচ্ছে রোগীর মানবিক ও আইনি অধিকার রক্ষা নার্সের ভূমিকা কি? রাইট অ্যান্সার ইজ অপশন সি, পেশেন্ট অ্যাডভোকেট, রোগীর অ্যাডভোকেট বা পক্ষ সমর্থক। রোগী নিজে বলতে না পারলে নার্স তার হয়ে কথা বলবে। তথ্য জানার অধিকার, না বলার অধিকার নিশ্চিত করবে। কোশ্চেন নাম্বার 78, হোয়াট ডু ইউ মিন বাই লিগাল রেসপন্সিবিলিটিস ইন নার্সিং প্র্যাকটিস? কোশ্চেন নাম্বার 78 হচ্ছে নার্সিং এ আইনি দায়িত্ব বলতে কি বোঝায়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, দ্য ওয়ে ইন হুইচ ইউ আর অব্লিগেড টু ওবে দ্য ল ইন প্রফেশনাল অ্যাক্টিভিটিস। পেশাগত কাজের আইন মানতে বাধ্য থাকা। নার্সিং অ্যাক্ট ও সুরক্ষা আইন, গর্ভপাত আইন মানতে নার্স বাধ্য, না মানলে জেল জরিমানা। কোশ্চেন নাম্বার 79, দ্য প্রাইমারি রোল অফ দ্য পিডিয়াট্রিক নার্স ইজ টু প্রোভাইড নার্সিং কেয়ার এজ। কোশ্চেন নাম্বার 79 হচ্ছে শিশু নার্সের প্রধান ভূমিকা কি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, অ্যান অ্যাডভোকেট, এডুকেটর অ্যান্ড ম্যানেজার। একজন অ্যাডভোকেট, শিক্ষক ও ম্যানেজার। বাচ্চারা ব্যথা বলতে পারে না, তাই নার্সকে তাদের হয়ে কথা বলতে হয়, প্লাস মা বাবাকে শেখাতে হয়। কোশ্চেন নাম্বার 80, হুইচ অফ দ্য বিলো ইজ নট এ রোল প্লেড বাই নার্স। নিচের কোনটি নার্সের ভূমিকা নয়? কোশ্চেন নাম্বার 80 হচ্ছে নিচের কোনটি নার্সের ভূমিকা নয়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, ফিজিশিয়ান অ্যান্ড ডায়াগনস্টিশিয়ান, ডাক্তার ও রোগ নির্ণয়কারী। নার্সিং ডায়াগনোসিস করে, যেমন শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগটা ডায়াগনোসিস করবে ডাক্তার। কোশ্চেন নাম্বার 81, দ্য নার্স এক্সিবিট হুইচ অফ দ্য ফলোয়িং রোলস ইফ শি স্ট্যান্ডস টু প্রোটেক্ট দ্য নিডস অ্যান্ড উইশেস অফ দ্য পেশেন্ট। কোশ্চেন নাম্বার 81 হচ্ছে রোগীর চাহিদা রক্ষা করতে দাঁড়ালে নার্স কোন ভূমিকা দেখায়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, কেয়ার গিভার বা সেবা দানকারী। প্রশ্নের ভুল আছে, ঠিক হবে ক্লায়েন্ট অ্যাডভোকেট, রোগীর অ্যাডভোকেট। রোগীর পক্ষে স্ট্যান্ড নেওয়া মানে শুধু সেবা মানে সেবা দানকারী। কোশ্চেন নাম্বার 82 হচ্ছে দ্য রোল অফ দ্য মেডিকেল সার্জিক্যাল নার্স দ্যাট ইউজ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যান্ড দ্য নার্সিং প্রসেস অ্যাজ এ কি টুল ফর নার্সিং প্র্যাকটিস ইজ। কোশ্চেন নাম্বার 82 হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং নার্সিং প্রসেস ব্যবহার করে যে নার্সের ভূমিকা তাকে কি বলে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, প্র্যাকটিশনার রোল বা প্র্যাকটিশনারের ভূমিকা। রোগীর পাশে আছে, অ্যাসেসমেন্ট করে, প্ল্যান করে সেবা দেওয়া প্লাস মূল্যায়ন করা। কোশ্চেন নাম্বার 83, দ্য এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ নার্সিং প্রফেশন আর। নার্সিং এর অপরিহার্য উপাদান কি? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, কেয়ার, কিওর অ্যান্ড কোঅর্ডিনেশন, সেবা, নিরাময় ও সমন্বয় করা। নার্স সেবা দেয়, ডাক্তারের কাজ সাহায্য করে আর সবার মধ্যে সমন্বয় করে। কোশ্চেন নাম্বার 84, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কি ইনগ্রেডিয়েন্ট ফর এ নার্সিং অ্যাজ এ চেঞ্জ এজেন্ট। কোশ্চেন নাম্বার 84 হচ্ছে চেঞ্জ এজেন্ট হিসাবে নার্সের জন্য কোনটি জরুরি নয়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, এক্সামিনিং ওয়ার্ক হ্যাবিটস অফ আদার্স, অন্যের কাজের অভ্যাস পরীক্ষা করা। চেঞ্জ এজেন্ট মানে হচ্ছে নিজেকে বদলায়, নিজের ভুল দেখে, অন্যের ভুল ধরে বেড়ানো তার কাজ নয়। কোশ্চেন নাম্বার 85, অল অফ দ্য ফলোয়িং আর রেসপন্সিবিলিটিস অফ এ নার্স এক্সেপ্ট। নিচের সব নার্সের দায়িত্ব কোনটি ছাড়া? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ডায়াগনোসিস অ্যান্ড ইলনেস, রোগ নির্ণয় করা। রোগীর নার্সের প্রয়োজন খুঁজবে, কিন্তু টিবি ও ডেঙ্গু রোগটা নিয়ে নির্ণয় করবে ডাক্তার। কোশ্চেন নাম্বার 86, অ্যামং দ্য ফলোয়িং দ্যাট
among the following the task that does not require a registered nurse but can be delegated of the home health aides is নিচের কোন কাজটি হোম হেলথ এইডস কে দেওয়া যায়? রাইট অ্যান্সার ইজ অপশন সি, ফিডিং অ্যান্ড বাথিং দ্য ক্লায়েন্ট। রোগী খাওয়ানো ও স্নান করানো, ঔষধ শেখানো, অক্সিজেন কমানো, ঘা দেখা নার্স করবে, খাওয়ানো স্নান করানো এইডস করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 87, এ ওয়ে টু প্রমোট ট্রাস্ট উইথ এ পেশেন্ট ইজ টু রোগীর বিশ্বাস অর্জনের উপায় কি? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, টক উইথ হার অ্যাট লেন্থ অ্যাবাউট হার লাইফ, লাইক অ্যান্ড ডিসলাইক। তার জীবন, পছন্দ অপছন্দ নিয়ে লম্বা কথা বলা। রোগীকে সময় দেওয়া, মন দিয়ে কথা শোনা, যা বলবে তাই করা, এতে বিশ্বাস তৈরি হয়। কোয়েশ্চেন নাম্বার 88, দ্য নার্স প্র্যাকটিশনার্স রোল মে বি ক্যাটেগরাইজ ইন অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। কোয়েশ্চেন নাম্বার 88 হচ্ছে নার্সিং প্র্যাকটিশনারের ভূমিকা সব রকম হয় কোনটি ছাড়া? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ট্র্যাডিশনাল বা প্রথাগত। এনপি এর ভূমিকা বাড়াতে হবে, ঔষধ লিখতে পারে, প্রসারিত ডাক্তার কাজ করে। ট্র্যাডিশনাল ভূমিকা সাধারণত আরএন এর। কোয়েশ্চেন নাম্বার 89, দ্য বেসিক কনসেপ্ট অফ নার্স ফোকাস অন। নার্সিং এর মূল ধারণা কিসের ওপর ফোকাস করে? রাইট অ্যান্সার ইজ অপশন এ, কেয়ার অ্যান্ড কম্পেশন, সেবা ও সহানুভূতি। নার্স মানে শুধু ইনজেকশন না, রোগীর কষ্ট বোঝা আর যত্ন নিয়ে সেবা করা। কোয়েশ্চেন নাম্বার 90, ইউজ এ পেসেলবো ফর পেন কন্ট্রোল ইন এ কেস উইথাউট দ্য পেশেন্ট কনসেন্ট ইজ। রোগীর অনুমতি ছাড়া প্যাসিবো দিয়ে ব্যথা কমানো কেমন? রাইট অ্যান্সার ইজ অপশন বি, জাস্টিফাইড বাট আনএথিক্যাল, যুক্তিযুক্ত কিন্তু অর্থনৈতিক। ব্যথা কমছে তাই যুক্তি আছে, কিন্তু রোগীকে মিথ্যা বলা এটি অর্থনৈতিক। অনুমতি ছাড়া কিছু করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 91, অ্যাডভান্স প্র্যাকটিস নার্স জেনারেলি। কোয়েশ্চেন নাম্বার 91 হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস নার্সরা সাধারণত কি করে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ওয়ার্ক ইন অ্যাকিউট কেয়ার সেটিংস। অ্যাকিউট কেয়ার সেটিংস এর কাজ করে। এনপি, সিএনএস বা আইসিইউ, ইমার্জেন্সি, ওটিতে কাজ করে। অনেক দেশে তারা নিজের চেম্বারও করে। কোয়েশ্চেন নাম্বার 92, ইট ওয়াজ অবজার্ভড বাই নার্স দ্যাট দ্য medication prescriptions given by the doctor was wrongly noted by the nurse of the previous shift. Who among the following will fill out the report of this incident? Question number 92 হচ্ছে আগের শিফটের ভুল যে নার্স ধরলো, ইনসিডেন্ট রিপোর্টকে কে ফিল করবে? So the right answer is option A, the concerned nurse who stupid the error. যে নার্স ভুলটা ধরেছে সে, যে ভুলটা দেখবে সেই রিপোর্ট করবে। ভুল লোকানো সেটা আরেকটা বড় অপরাধ। So the right answer is option A, the concerned nurse who. So the right answer is option A, the concerned nurse who stopped the error. Question number 93, the Nurse Practice Act are an example of. Nurse Practice Act কোন ধরনের আইনের উদাহরণ? So the right answer is option A, statutory law বা সংবিধিবদ্ধ আইন। রাজ্য সরকার যে আইন পাশ করে, যেমন ওয়েস্ট বেঙ্গল নার্স অ্যাক্ট, এটা মানতে সবাই বাধ্য। কোয়েশ্চেন নাম্বার 94, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল টর্ট। নিচের কোনটি ইচ্ছাকৃত অন্যায়? কোয়েশ্চেন নাম্বার 94, নিচের কোনটি ইচ্ছাকৃত অন্যায়? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন ডি, ফলস ইমপ্রিজমেন্ট, জোর করে আটকে রাখা, ইচ্ছা করে করা অন্যায়। মারতে যাওয়া, গায়ে হাত দেওয়া, আটকে রাখা, বদনাম করা। কোয়েশ্চেন নাম্বার 95, এক্সাম্পল অফ ইন্টারন্যাশনাল টর্ট ইনক্লুডস। ইন্টারন্যাশনাল টর্টের উদাহরণ কি? রাইট অপশন ইজ অপশন সি, ফলস ইমপ্রিজমেন্ট অ্যান্ড ব্যাটারি, জোর করে আটকে রাখা ও গায়ে হাত দেওয়া। অনুমতি ছাড়া ইনজেকশন দেওয়া, গায়ে হাত দেওয়া, ডিসচার্জ না দিয়ে আটকে রাখা, জোর করে আটকানো। কোয়েশ্চেন নাম্বার 96, হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্টেনশনাল টর্ট। নিচের কোনটি ইন্টেনশনাল টর্ট? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, নার্স ডাইভালজেল প্রাইভেট ইনফরমেশন অ্যাবাউট দ্য পেশেন্ট টু মিডিয়া। নার্স রোগীর গোপন তথ্য মিডিয়াকে বলে দেওয়া। ইচ্ছা করে রোগীর গোপন তথ্য মিডিয়াকে বলা, গোপনীয়তা ভঙ্গ, ইচ্ছাকৃত অন্যায়। বাকিগুলো ভুল করে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 97, হুইচ অফ দ্য বিলো ইজ অ্যান এক্সাম্পল অফ আনইনটেনশনাল টচ। আনইনটেনশনাল টচের উদাহরণ কোনটি? নেগলিজেন্স, অবহেলা, ইচ্ছা করে ক্ষতি করা হয়নি কিন্তু অন্য ক্ষতি হয়েছে, যেমন ভুল ঔষধ দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 98, গিভিং ইন্টারভেনাস ইনজেকশন উইথাউট অবটেনিং ইনফর্ম কনসেন্ট ফ্রম দ্য পেশেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। অনুমতি ছাড়া আইভি ইনজেকশন দেওয়া কিসের উদাহরণ? অ্যাসাল্ট অ্যান্ড ব্যাটারি, মারতে যাওয়া ও গায়ে হাত দেওয়া। সুই দেবো বলে ভয় দেখানো ইজিক্যাল টু মারতে যাওয়া, বোথ আর সেম। সত্যি সুই ফুটিয়ে দেওয়া, গায়ে হাত দেওয়া, বোথ আর সেম। কনসেন্ট ছাড়া দুটোই অপরাধ। কোয়েশ্চেন নাম্বার 99, এ নার্স হু কন্ডাক্টস অ্যান ইলিগ্যাল অ্যাবজর্পশন হ্যাজ কমিটেড। কোয়েশ্চেন নাম্বার 99 হচ্ছে যে নার্স বেআইনি গর্ভপাত করে সে কি করেছে? রাইট অ্যান্সার ইজ অপশন ডি, অ্যান অ্যাক্ট অফ কমিশন, জেনে বুঝে কাজ করা। জেনে বুঝে বেআইনি কাজ করাকে জেনে বুঝে কাজ করা বলে, না করে ভুল করাকে না করে ভুল করা বলে। কোয়েশ্চেন নাম্বার 100, এ ফেলিওর ইন প্রফেশনাল ডিউটি, প্র্যাকটিস অর স্কিল দ্যাট লিড টু ইনজুরি টু হার্ম টু দ্য পেশেন্ট ইজ টার্ম অ্যাজ। কোয়েশ্চেন নাম্বার 100 হচ্ছে পেশাগত দায়িত্ব ব্যর্থ হয়ে রোগীর ক্ষতি করাকে কি বলে? রাইট অ্যান্সার ইজ অপশন এ, ম্যাল প্র্যাকটিস বা পেশাগত অচিকিৎসা।
সাধারণত মানুষের অবহেলা, লাইসেন্সধারী নার্স ডাক্তারের অবহেলা, পেশাগত অপচিকিৎসা। কোশ্চেন নাম্বার 100 অন দ্য নার্স fails to access a client in physical restraint according to the frequency stipulated in the hospital policy. The nurse's behavior could legally constitute which of the following? বাধা রোগীকে নিয়ম মতো চেক না করা আইনত কি? নেগলিজেন্স বা অবহেলা। হাসপাতালের নিয়ম 2 ঘন্টা পর পর চেক করা। কোশ্চেন নাম্বার 102 ডিউরিং দ্য ইনিশিয়াল কেয়ার অফ রেপ ভিকটিম দ্য ফলোয়িং আর টু বি কনসিডার্ড বাই নার্স এক্সেপ্ট। ধর্ষণের শিকার রোগীর প্রাথমিক সেবায় কোনটি করা যাবে না? রাইট অ্যান্সার ইজ অপশন সি, টাচ ক্লাইন্ট টু শো অ্যাকসেপ্টনেস অ্যান্ড এমপ্যাথি। সহানুভূতি দেখাতে রোগীকে স্পর্শ করা। ভিকটিম ভয় পেতে পারে, তাই অনুমতি ছাড়া ছোঁয়া যাবে না। বিচার না করে কথা শুনতে হবে, প্রাইভেসি দিতে হবে। ধন্যবাদ সকলকে নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলে। ফান্ডামেন্টাল অফ নার্সিং এ নার্সিং থিওরি, এথিক্স অ্যান্ড অ্যাজ এ প্রফেশন এই টপিকের ওপর কোনো কোশ্চেন আসলে আপনাদের সলভ করতে আশা করি সমস্যার সম্মুখীন হতে হবে না, যদি আমরা ডে 1, ডে 2, ডে 3 এই 3টি ভিডিও কমপ্লিট করে থাকেন। পরের ফান্ডামেন্টাল অফ নার্সিং এর পরের চ্যাপ্টার আলোচনার ভিডিও দেখার জন্য নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।